রাজধানীবাসীর জীবনের অবিচ্ছেদ্য অংশ এখন মেট্রো রেল। আকস্মিক এক দুর্ঘটনায় মেগা বাজেটের এই ট্রেন পরিণত হয়েছে মৃত্যু ফাঁদে। বিয়ারিং প্যাড দুর্ঘটনায় আবুল কালামের মৃত্যুর পর পথচারীদের কাছে আতঙ্কে পরিণত হয়েছে স্বপ্নের মেট্রো। এখানে যে সাধারণ মানুষের জীবনের যে কতটুকু মূল্য সরকারের কাছে, এটা আসলে আমার একটা প্রশ্ন। আমি যখন আজকে আসছিলাম আমার খুবই খারাপ লাগছিল এবং খুবই আমি ভয়ে ছিলাম যে এরকম একটা দুর্ঘটনা তো আমার সাথেও ঘটতে পারে এনি টাইম, আমরা কেউ সেফ না আসলে। এর আগে 2024 সালের 18 সেপ্টেম্বর একই রুটের 430 নম্বর পিলার থেকে এমন একটি বিয়ারিং প্যাড খুলে মেট্রো চলাচল 11 ঘন্টা বন্ধ ছিল। যেখানে এই ঘটনাটা ঘটেছে ফার্ম গেট বা কেআইবি ইতিপূর্বে ঘটেছিল। আমার মনে হয় যে এইখানেই সমস্যাটা বেশি। একটা ইনসিডেন্স, এত বড় ইনসিডেন্স ঘটে গেছে, একটা ভয়ের ব্যাপার। কখন কি হয়, আরও কোনো অ্যাক্সিডেন্ট হয় কিনা, মানুষের ক্ষতি হয় কিনা, সেটা একটা প্রশ্নের সম্মুখীন। বিয়ারিং প্যাড মূলত মেট্রো রেলের চলাচলের পথ ও পিলারের মধ্যবর্তী সংযোগস্থলে থাকে। এটি ট্রেনের ভার ও কম্পন অনেকাংশে শোষণ করে নেয়। বিশেষজ্ঞদের মতে উদ্বোধনের মাত্র 3 বছরের মাথায় এমন ঘটনা ঘটে যাওয়া বিয়ারিং প্যাডের মান কিংবা রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কারণে নয়, বরং নকশাগত ত্রুটির জন্য হতে পারে। পিয়ারের হেডের উপরে এবং ভায়াডাক্টের নিচে বিয়ারিং প্যাড যেটা আয়তাকার বসে আছে, যেহেতু এটা বাঁকে বসে আছে, স্ট্রেট সেগমেন্টে না, তাহলে নকশায় আসলে আপনার এটাকে অ্যাঙ্কর করার জন্য, ধরে রাখার জন্য শেয়ার কি বা আমরা আরও কিছু মাধ্যম আছে সেটা দেওয়ার কথা ছিল। আমি যেভাবে দেখছি আসলে নকশা একটা বিরাট ত্রুটি হয়ে গেছে। রাজধানীর মেট্রো রেল বাংলাদেশের অগ্রগতির প্রতীক, কিন্তু এই প্রতীক যাতে আতঙ্কে পরিণত না হয় তার জন্য শুধু নির্মাণ নয়, নিয়মিত রক্ষণাবেক্ষণ ও সতর্ক নজরদারিও জরুরি।